একদিন মিনু তার মায়ের সঙ্গে জাহাজে করে সমুদ্র দেখার জন্য বের হয়ে যায়। মিনুর বাবা তাদের সাগর পার থেকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর জাহাজটি একসময় গভীর সমুদ্রের মধ্যস্থলে পৌঁছে যায়। তারপর সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যগুলো মিনু এবং তার মা দুইজনেই উপভোগ করতে লাগে। এদিকে জাহাজের তলদেশ দিয়ে বিশাল বড় এই তিমি মাছটি ঘোরাঘুরি করতে লাগে। আর মিনু এবং তার মা দুইজনেই রাতের খাবার শেষ করে সবার সঙ্গে নেচে গিয়ে আনন্দ করতে লাগে। এরপর রাতের ঘুম শেষ করে সকালবেলা উঠে তারা দুইজনেই একসঙ্গে নাস্তা করে নেয়। হঠাৎ করে বিশাল আকৃতির সেই তিমি মাছটি জাহাজের উপর আছড়ে পড়ে যায়। ফলে জাহাজটি সাগরের ভিতরে আস্তে আস্তে ডুবতে শুরু করে দেয়। আর সবাই তখন আতঙ্কিত হয়ে পানি বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগে। এদিকে মিনুকে সঙ্গে নিয়ে মিনুর মা দৌড়াদৌড়ি করতে লাগে। হঠাৎ করেই তার হাত থেকে ছুটে গিয়ে মিনু সাগরের মধ্যে পড়ে যায়। সাথে সাথে মিনুকে উদ্ধার করার জন্য তার মা লাফ দিয়ে সাগরের মধ্যে গিয়ে মিনুকে ধরে ফেলে। এদিকে টিভি চ্যানেলে মিনুর বাবা এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে দ্রুত সাগর পাড়ে চলে আসে। আর গভীর সমুদ্রের মানুষগুলোকে রক্ষা করার জন্য গোলাপি তিমিগুলো ছুটে যায়। এরপর একটা গোলাপি তিমি মিনু এবং তার মাকে সঙ্গে করে দ্রুত সাগর পাড়ে পৌঁছে দেয়, যার ফলে মিনু এবং তার মা দুইজনেই পানে বেঁচে যায়। কিন্তু গোলাপি তিমির জন্য কেউই লাইক সাবস্ক্রাইব করে না।